তো বন্ধু দেখো মাছ কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি সর্ষে বাটা অ্যাড করব। দেখো শুয়েছিলাম আর উঠিনি, কালকে দিয়ে রাখবো। তো দেখো এটা দিয়ে জাস্ট 5 মিনিট আমি কিন্তু ফোটাবো, কারণ সর্ষে বাটা দিয়ে তোমরা অনেকেই জানো বেশি ফোটাতে নেই, তেতো লাগে। তো আমি জাস্ট 5 মিনিট। দেখো কত সুন্দর লাগছে। তো বন্ধু দেখো আমার কিন্তু মাছ হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে একটু কাঁচা তেল দিয়ে দেবো। কাঁচা তেল দিয়ে নামিয়ে নেব। দেখো দুর্দান্ত লাগবে। ঢেকে দিই একটু, কারণ আমরা ভাতে যখন দিই তখন তো আমরা কাঁচা তেল দিয়ে সব কিছু দিয়ে কাঁচাটাই বসিয়ে দিই, ওর একটা টেস্ট আছে আলাদা, সেই জন্য কাঁচাটাই কিন্তু করব। একটুখানি থাকবে তারপরেই নামিয়ে নেবো। তো চলো কচুটা দেখো। দেখো এটা কিন্তু কচু তো অনেক রকম আছে, একটা সাদা একটা কালো, এটা কিন্তু কালো। তো এটাতে একটু আমার লবণ দিতে হবে, বোঝাই যাচ্ছে লবণ হয়নি, কারণ লবণ না দিলে পরে সহজে সেদ্ধ হবে না, যে কোনো জিনিস মজবে না, সেদ্ধ হবে না। তো দেখো দেখবে আস্তে আস্তে আরও বেশি কমে আসবে। দেখো পুরো এক কড়া ছিল, সেটা কিন্তু কমে এইটুখানি হাফ করা হয়ে গেছে। তো চলো এবার মাছটা আমি নামিয়ে নেব। তো বন্ধু চলো আমি ইলিশ মাছটা নামিয়ে দেবো, এটা হয়ে গেছে, এটা আর আমাকে কিন্তু করতে হবে না। দেখো একদম পাতলা, দেখো কত সুন্দর হয়েছে। তো চলো এই হলো আমার ইলিশ মাছের রেসিপি, এই হলো আমার ইলিশ মাছের রেসিপি। দেখো এটাতে ঢেকে রাখলাম। তো চলো এবার আমি খেয়ে নেবো আস্তে আস্তে। ওই তরকারিটা হচ্ছে, এটা যেহেতু কালো কচু তাই কালারটা এরকম হয়েছে। এই হলো ব্যাপার। তো চলো তোমাদের সাথে তো শেয়ার করেই দিয়েছি আজকে কী কী রান্না হলো। তো আজকে ডেলি ব্লগটা তোমাদের সাথে এইভাবে শেয়ার করছি, আরও শেয়ার করবো, কাছাকাছি করবো। আজকে কাল ভিজিয়েছি সেগুলো আজকে কাচবো। দেখো গ্যাস ট্যাস মুছবো, ঘর মুছবো, হয়ে যাবে। তো চলো সাথে থাকো, দেখতে থাকো।